শব্দটা করকের লুক শব্দ, অভিধানী না। ওর হচ্ছে আমরা বলি না, ও বীজ হচ্ছে সব জিনিস। যে ও মানে বিয়া হয়ে গেছে, জানতে পেরেছি, ও আমি বুঝেছি তোমার উদ্দেশ্যটা। হ্যাঁ, এইসব জায়গায় ডিকশনারি তো সেটাই বলছি, ওর মানে সীমা, অবধি। সীমা আর কি, ও আমি বুঝতে পেরেছি, সীমা, অবধি, প্রান্ত, দেশ। আমি তোমায় জানতে পেরেছি। ও মানে অদূর পর্যন্ত জানা হয়ে গেছে সীমা। তো ও এইটা ও, এটা সেটা ওটাকে ওর বলছে।
যে এই গানটা আছে না, ওর নাই কত সুতা আনন্দ, কত সুতা আনন্দ, বরণীয় ওর নাই, বরণী বর্ণনা করে শোনা পায়। আরও অনেক জায়গায় ওর শব্দটা ব্যবহার হয়েছে। রূপেরও নাহিক ওর, ওই সীমা নেই, রূপের কোনো সীমা নেই। ওই সীমা অর্থে আছে, বহু জায়গায় ব্যবহার হতে পারে। ভগবান বলছেন যে তুমি যে ভাগ্যের নিমিত্ত তোমার চিত্ত বহু বৎসর যাবে তোমার সমাজ আসক্ত হয়েছে, সে ব্রহ্মা সেই রাজকন্যা অনতিবিলম্বেই তোমাকে ঘোষণা করেছে, পোশাকটা প্রতিযোগ গরম করবে, কিন্তু তোমার আত্মবীজ 9 প্রকার প্রসব করবে, তোমার বীর্য সম্ভূত কন্যাগণ ঈশ্বর আবার নিজ শক্তি আধান করবে। নিজ স্বয়ং মা উষত্তম মই তীর্থ পিতা শেষ ক্রিয়ার্থ মান্ত এবার তুমি আমার আদেশ সম্ভব অনুষ্ঠায় নিজে সম্মান সত্য, হে মুনি হে বৎস, আমার আদেশ সমৃদ্ধি পালন করো, আমাকেই তুমি সমস্ত সমর্পণ করো, মই তীর্থকৃত শেষ ক্রিয়ার মান আমাকে সমস্ত কর্ম সমর্পণ করে দেবে, তুমি আমাকে না মান প্রকর্ষ, তুমি আমাকে প্রাপ্ত ইত্বা দয়াঞ্চ জীবেশ দত্ত চা ভ্রমাত্মা ওই আত্মনা সহজবা লক্ষ্যাত্ম মা। এবার তুমি গৃহাশ্রমে প্রবেশ করবে, গৃহাশ্রমে প্রবেশ করে কি করবে? ঈশ্বর দয়াংশ জীবেশ দত্তা চা ভ্রমা, জীবে দয়া করবে অর্থাৎ জীবকে পালন করবে, গৃহস্থের কাজ, জীবকে জীব অতিথি পালন করবে। আত্মা অভয়াত্মা দান করে গৃহস্থ প্রবেশ করে, তারপরে অভয়াত্মা সন্ন্যাস, সবাইকে অভয় দান করবে, সন্ন্যাসী হলে আর তুমি কিছু করবে না, কারো কিছু ক্ষতি করবে না, দণ্ড তুলে নিল অর্থাৎ দণ্ড ধারণ করল, এই জন্য তুমি সন্ন্যাস, এরপরে তুমি সন্ন্যাস গ্রহণ করবে, ভগবান বলে দিয়েছে ভাই আত্মারাম সহ জগৎ দর্শনাত্মা, তুমি আমাকে সহ এই যে সমস্ত বিশ্বটা সহজগৎ দেখছি, তুমি দেখতে পাবে আত্মনি, চাপি মা আমাকে সহজ বিশ্ব তোমার মধ্যে সহিত সাহম শান পলয়া তদ্বীর্যে নমঃ তোমার ক্ষেত্রে দেব উচ্চান গণেশ তত্ত্ব সংজ্ঞা। এবার আমি আমার যে অংশে শ্যামসা কলায়া, এখানে সেই কলায়া
এই ট্রেনিং দেবকীর গর্ভ থেকে তোমার উদ্দেশ্যে পীরিয়ে মহামনে তোমাকে দেবভূতিয়া তোমার দেবভূতি গর্ভ থেকে অংশেতে অর্থাৎ কলায় কলায় অংশ কলা আবির্ভূত হব। আবার দেখুন গুরুমা, কলা মানে যদি অংশ হতো তাহলে এখানে সাংস কলা বলতো না, সাংস আবার কলা। হ্যাঁ, অংশ এবং কলা 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 কলায় কলায় বর্ধিত। একটু একটু হ্যাঁ, প্রকাশ হচ্ছে। হ্যাঁ। প্রাণেশ্বর তত্ত্ব সংহিতা, তুমি তত্ত্ব সংহিতা শঙ্খ যোগ ভক্তি যোগ শঙ্খ প্রকাশ করে শ্রী মৈত্রবাস এবং তমনুভাষ্যত ভগবান প্রত্যক্ষজ জগম বিন্দুসার সরস্বতী এবং তমনুভাষ্যত ভগবান প্রত্যেক অক্ষর ভগবান এই প্রকার মুনিকে কদমী সম্মুখে কৃষিককে আদেশ করে প্রদান সরস্বতী বেষ্টিত যে সরোবর যে স্থান সিদ্ধ সরস্বতী, ওই সরস্বতী তো কুমারী না, কুমারী সরস্বতী, সেই সেখানে তখন চলে গেলে আমরা যে কদম ঋষি বদ্রীনারায়ণে যে সরস্বতী বেরোচ্ছে ওই না, সরস্বতী ওটা- তো না, ওটা ওটা না। ও অলকানন্দ সরস্বতী এটা অলকানন্দ গঙ্গা। গঙ্গা। সরস্বতী বেরোচ্ছে না। হ্যাঁ, ও সরস্বতী কথা বলিনি, অলকানন্দাকেই সরস্বতী বলছে। হ্যাঁ, অলকানন্দাই সরস্বতী পশ্চিমে থাকে। নারায়ণ সামনে হ্যাঁ, নারায়ণ নমস্কৃত নারায়ণ এই সরস্বতী গঙ্গা সরস্বতী বহু জায়গায় প্রকাশ হয়েছে। হ্যাঁ, আর তাহলে কুমারী গুজরাটে যে আর হচ্ছে প্রাচী সরস্বতী হচ্ছে দ্বারকায় হ্যাঁ, গুজরাটে যে প্রভাস প্রাচী সরস্বতী। যেটা কদ্দম ঋষির তপস্যা স্থল, আর এ হচ্ছে এই সরস্বতী প্রকাশ কোথা থেকে? এ সরস্বতী বিরাট বিরাট, অনেক বিরাট গঙ্গার নদী। মতন। কিন্তু এ ওই মরুভূমিতে প্রবেশ করে এই প্রকাশ কোথা সমুদ্র থেকে? সম্ভব হয় না। প্রকাশ কোথা থেকে হয়েছে? আর উৎসটা কথা। গুজরাটে যে কদ্দম ঋষির আশ্রম থেকে যে সরস্বতী গেছে, প্রকাশ স্থল কোথায়? প্রকাশের স্থান তো দেখছেন কোথা থেকে দেখছেন? নদী তো বড়, মাটির মধ্য থেকে গঙ্গার মতন বড়। ভূগর্ভ থেকে প্রকাশ হচ্ছে। পাওয়া যাবে নিশ্চয়ই কোথাও না কোথাও। ওখানে পাহাড় টান নেই, ভূগর্ভ থেকে প্রকাশ হচ্ছে। এ তো ভূগর্ভ থেকে কিনা আমরা অমরকণ্টক গেলাম ও নর্মদা, নর্মদা ওই ভূগর্ভ থেকে উঠছে। কেন কাবেরী গোদাবরী সব এইগুলো তো একটা একটা নদী, নেটে সার্চিং করলে বেরিয়ে আসবে। সরস্বতীতে 3-4টা, একটাই দেখা। অনেক আছে, অনেক আছে, এখানে কুরুক্ষেত্র সরস্বতী আছে, অনেক সরস্বতী। হ্যাঁ, কুরুক্ষেত্র সরস্বতী কোন সরস্বতী কোথা থেকে? না, গুজরাটে এখানে ত্রিবেণীতে সরস্বতী মিলিত হয়েছে। হুম। কত জায়গায় সরস্বতী প্রকাশ হয়। সময়ের জন্য আমাদের কাছে সরস্বতী সরস্বতী মানে প্রকাশ পাওয়া হয়। মুশকিল, সঠিক তথ্য পাওয়া মুশকিল। রঘুরাজ, এই সিদ্ধান্তটা একটা খুব মস্ত একটা সিদ্ধান্ত। ওই যে কলয়া, দারুণ সিদ্ধান্ত। এটা ওইটা অংশটা না জানা থাকলে মানে সবসময় সিদ্ধান্তগুলো সব উৎপাদ উল্টো হয়ে যাবে একবারে। সব উৎপাদ হয়ে গেছে। হ্যাঁ, সুমোচ্চবাস এবং তম অনুভাষ্যত ভগবান প্রত্যক্ষ জগমা বিন্দু সর্ব সরস্বতী আকর্ষিতা নিরীক্ষিত রজাবশেষ সিদ্ধেশ্বরা বিশুদ্ধ সিদ্ধ মার্গ আকর্ণয়ন পঠরাথিন্দ পক্ষৈ উচ্চারিতম স্তোম উদীর্ণ সাম। কদ্দম ঋষি দেখতে লাগলেন যে যত সমস্ত যোগীশ্বরগণ যার অভিনন্দন করে, সেই সিদ্ধগণ বৈকুণ্ঠ অন্বেষণ করে থাকেন, যার বৈকুণ্ঠ ধারণ করে থাকেন, তিনি তো যার বিভিন্ন সাম্রাজ্য দীক্ষণ উচ্চারণ করেছিলেন,
সেই ভগবান তার সম্মুখে গৌরীর পাখাটা সেই সামবেদের মন্ত্র উচ্চারণ করছে। সামবেদের মন্ত্র গান করতে করতে পাখাটা চলে পাখা উড়ে এই পাখার নাচটা শব্দ উঠছে, এই শব্দটা সামবেদী শব্দ হচ্ছে। সামবেদীয় ঋষ উচ্চারণ করছে, তারই সম্মুখে উচ্চারিত সেই মন্ত্র বীর মন্ত্র গরুর পক্ষাঘাত অভিব্যক্ত হয়েছে। সবল করতে করতে তিনি গমন করলেন ভগবান। অথ সম্প্রস্থিতে শুক্লে কর্দম ভগবান ঋষি আস্তেস্ম বিন্দুসার সুতৎকারণ প্রতিপাস। ভগবান শুক্লমূর্তি ভগবান যখন প্রস্থান করলেন, ওই যে ভগবান হরি নাম ভগবান ভগবান অবতীর্ণ হলেন, এই নাম অবতীর্ণ হলেন হরি হরি অবতার। কোথায়? এই কত কত বেশি ঠাকুর কপিলে তো না, উনি বলছেন যে ভগবান যে কপিলদেবকে দর্শন অবতীর্ণ হলে কোথাও ভগবান তো প্রকাশ হলেন। দর্শন প্রকাশ কিন্তু হাজার জায়গা হয়, তাহলে আল্লাহর নাম হবে। দর্শন দিলেন। কিন্তু দর্শন দিলেন ভগবান কেন কোথাও কোনো বিশেষ কাজের জন্য অবতীর্ণ তার নাম আলাদা। দর্শন তো বহু সাধককে তপস্বীকে তো দর্শন। যেমন গজেন্দ্র মোক্ষণের জন্য তিনি অবতীর্ণ হলেন, একটা বিশেষ বিশেষ কাজ মহিমা নিয়ে হ্যাঁ। সবাইকে গজেন্দ্র উদ্ধার করে। গজেন্দ্র উদ্ধারের জন্য বিশেষ একটা। এবার এই বিন্দু সরোবর থেকে আসবেন মরুর কথা বলে গেলেন স্বয়ং ভগবান। সেইখানে তিনি অবস্থান করতে লাগেন। মনু সন্ধানমাস্থায় সাতকম্ব পরিচ্ছদ আরোপ্যান বিহিতর সৌভাগ্য পর্যটনময় তস্মিন সুধন্বন অহনি ভগবান সমাবেশ উপাদায় সমপদ গুণে শান্ত লোটস্ব। হে সুধন্বন বিদুরকে শ্রেষ্ঠ ধনুর্ধার মনু সন্ধানমাস্থায় সাতকম্ব পরিচ্ছদ। সাতকম্ব হচ্ছে স্বর্ণ। স্বর্ণ পরিচ্ছদ দ্বারা আবৃত যে রথ, সেই রথে আরোহণ করে মনু তিনি যে দহিতা সহিত আরোপ্য সংগৃহীত সৌভাগ্য প্রসূতি সহ সমস্ত পৃথিবী পর্যটন করতে হবে। সাতকুম্ভ এটা পর্বত আছে, সাতটা তার কুম্ভ অর্থাৎ চূড়া, যেটা কুম্ভবৎ। তালব্য সত্য তো, তালব্য সত্য মানে 100 কুম্ভ নয় তো, না না, শত থেকে 7 হয়েছে। সাত কুম্ভ, কুম্ভ দেশেতে স্বর্ণময় ছিল, সেখান থেকে স্বর্ণ উৎপন্ন হয়েছে, এই থেকে নাম সাত। সাত কুম্ভ মানে সেখানে ওই শত, আমি ভাবছিলাম মানে 7টা চূড়া না হয় 100টা চূড়া এরকম ভাবছিলাম। সাত কুম্ভ, যাহার কুম্ভ মানে পর্বত কুম্ভ দেশ থেকে স্বর্ণ উত্থিত হয়েছিল, এই জন্য এর নাম হচ্ছে সাত কুম্ভ। তস্মিন সুধন্বন হয় ভগবানের সমাধি উপাদে আশ্রম উপাদান মুনে শান্তব্রত মুনি। পৃথিবী পর্যটন করতে করতে সার্বভৌমন শান্তব্রত কর্দম ঋষি শুধু আশ্রমে সব খুশি।
মানে সাত শব্দ এখানে শান্ত ঠিক হতে পারে, যা দর্শন করে সকলে শান্তি হয়, আনন্দ হয়। শান্ত, শান্তার্থে শ্মশান, তার বিষয়ে শান্ত হয়ে গেছে, সর্ব শান্তি হয়ে গেছে, আর কিছু নেই। শেষ, এই জন্য তাল বসে বলতেছে শেষ, তারপরে কিছু নেই, সব সমাপ্ত। সমাপ্ত অর্থে, শান্তির অর্থে, শেষার্থে তাল বসে। রাগ দেশ সব ওখানেই শেষ। তখন সেই কর্দম প্রসিদ্ধ আশ্রমে উপস্থিত। যস্মিন ভগবতে নেত্রান্নপতন হর্ষবিন্দব কৃপয়া সম্পরিতস্য প্রপন্ন অর্পিতয়াংশ। যে স্থানে কর্দম ঋষিকে দর্শন করে ভগবানের আনন্দ পতিত হয়েছে, বিন্দু। কর্দম তাহলে কত বড় ভক্ত ভগবান, হ্যাঁ, তাকে দেখে ভগবানের আনন্দ শ্রু। আনন্দ হয়েছে, যে এত আনন্দ হয়েছে যে অশ্রুবিন্দু ওখানে পতিত হয়েছে, এই জন্য বিন্দু সরোবর নাম। মানে সাধারণত দেখা যায় ভগবানকে দর্শন করে বা ভগবানের কথা চিন্তা করে ভক্তের চোখ দিয়ে জল বেরোয়, ভক্তের অশ্রু বেরোয়, আর ভক্তকে দেখে ভগবানের চক্ষুতে জল আসে। ভগবানের চক্ষুতে জল আসছে। তা কীরকম ভক্ত? দুঃখের বিষয় ওখানে এটায় জল নেই। অদ্ভুত। আমরা গেলাম তো জল ছিল না। অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, সরোবরে জল ছিল না। সরোবর তখন আর কোথায় সত্য যুগ, তা তেটা যুগ, তা এই সত্য নাকি? তা বলছি। তাও তো গুরু মহারাজ, এ তো 28 নম্বর চলছে, চতুর্যুগ চলছে। স্বয়ম্ভু মন্বন্তরে সত্য যুগ। স্বয়ম্ভু মন্বন্তর এখন ব্যাপার এরা একটা তৈরি করে দিয়েছে, স্মৃতি হিসাবে। দুটো আছে, একটা এই সামনে আছে, পিছনে একটা বড় করা। বর্ষা টর্ষা হলে বোধহয় জল হয়, বর্ষা এটা তো জল ঢুকিয়ে ভর্তি করে রাখে। ওখানে মাতৃ ষোড়শী অত মহিমা, যে যেহেতু কবিতার জন্ম হয়েছে। সিদ্ধগণ সুবিধা বলে সিদ্ধ তন্ময় বিন্দু সরল নাম সরস্বতী অপরিকৃত দুর্গম শিবামিত জল মহর্ষি গণেশ। সেই যে বিন্দু সরোবর, এই সরস্বতী পরিকৃত, সরস্বতীর দ্বারা পরিশ্রিত, পরিবৃত, সরস্বতী জলে পরিপূর্ণ, সরস্বতী জল দ্বারাই পরিপূর্ণ হয়েছে। পূর্ণ শিবামৃত জল, পূর্ণ পবিত্র মঙ্গলময় জল মহর্ষিগণ তার তীরে যারা তপস্যা করে তাদের দ্বারা শোভিত সেই জল। পূর্ণ দ্রুম লতা জালই উদত পূর্ণ মৃগত বিজয় সর্বাত্ম ফলপুষ্পাদ্য বনরাজ শ্রীয়ামি। তার তীরে পূর্ণ দ্রুমলতা জাল, সরস্বতীর তীরেতে পূর্ণ বৃক্ষ বা পূর্ণ লতা জালে পরিপূর্ণ এবং পূর্ণ পবিত্র পক্ষীগণের পূজন, পবিত্র সব মৃগাদি সব পশুর দ্বারা পরিবৃত, সর্বঋতু ফল পুষ্পাদি যুক্ত বনরাজি শ্রী সৌন্দর্যের দ্বারা পরিশোভিত। মাত্র দ্বিজগণেই ঘৃষ্টান, মাত্র ভ্রমর বিভ্রম, মাত্র বধি নটাটোপ, মায়া উন্মাত্র কফি। মাত্র দ্বিজগণেই ঘৃষ্টান, পাখিরান মাত্র হে পক্ষীরান নিজে নিজ পূজন তারা সফল করছে। ভ্রমণরা মস্ত হয়ে বনবন 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 করে চারধারণ ঘুরে বেড়াচ্ছে মস্ত।
মাত্রা বিভ্রমম মাত্রা বাধি নাটাটক বাধি ময়ূরগণ মত্ত হয়ে দাঁড়ায় অর্থাৎ নাট্য সৃষ্টি করেছে, নৃত্য সৃষ্টি করে তার তীরেতে বাড়ি গান ময়ূর গান নৃত্য করতে থাকে। আহ মত্ত কবি কোকিল উচ্চস্বরে কুকু সবকে যেন আহ্বান করছে, ডাকছে। আর কোকিল ডাকেই তার যে স্ত্রী কোকিল তাকেই ডাকে, ওই তো পুরুষ কোকিল এটা কু 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 করে, এটা হচ্ছে পুষ্টিং কোকিল। স্ত্রী কোকিল ডাকে? স্ত্রী না, স্ত্রী কোকিল ডাকে, পুরুষ কোকিল ডাকে, ওকেই ডাকে। বসন্ত আইলে স্ত্রী কোকিলকে আহ্বান করে, ওই কু কু যেমন এই সকাল। কিন্তু কোনো রকম সকালেতে দেখবে কোনো 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 করে, ওগুলো কিন্তু স্ত্রী কোকিল মানে ওদের সুরটা এরকম মিষ্টি নয় না। সকালে একটু কল কল করে ওই স্ত্রী কোকিল, আর পুরুষ কোকিল কুহু কুহু করে, পিউ 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 পিউ। কদম্ব চম্পক শোক কুঞ্জ করঞ্জ বকুলাসনে কুন্দ মন্দার কুটে জয়ী চ্যুত পৌঁছে অলঙ্কৃত। তীরে কী কী বৃক্ষ আছে? সবই তো কদম্ব বৃক্ষ আছে, চম্পক বৃক্ষ, অশোক বৃক্ষ, করঞ্জ, বকুল আর আসন, এইসব গাছেতে পরিবৃত ছিল। বিন্দু সরোবর বা সরস্বতী। করঞ্জ গাছটা করঞ্জ করঞ্জ কঞ্জা গাছ জানো না? কঞ্জা গাছ করঞ্জ আছে, ফল প্রচুর। যাও ওই গোলাপ বাগের ওই রাস্তা দেখি, হ্যাঁ হ্যাঁ, কটাকা ভর্তি বড় বড় ফল লাগে, বড় ফল। কোনখানটা? ওই গোলাবাগে যেতে গোলাপের রাস্তাতে যে ওই পিটিলের মতো ক্যানেলটা আছে, ক্যানেলের বাড়িতে হয়ে আছে কাজ, হ্যাঁ হ্যাঁ, চ্যাপ্টা চ্যাপ্টা ফল। ওগুলো করঞ্জ। এই এত বড় ফল। আর বুঝেছি বুঝেছি। এই সময় পাতা খুলে যাবে, আর পাতা হয়ে গেছে। এই সময় পাতা হবে, ফুল হবে। তো আগে ফাল্গুন মাস। ফুল হয়ে যায়, ফুলগুলো গন্ধ খুব ভালো, রাত্রে ওখানে যে অপূর্ব সুগন্ধ। হ্যাঁ, করঞ্জা গাছ গ্রামের দিকেও হয়। পাতাটা পান পাতার মতো একটা। পান পাতা। এই করঞ্জা রঙ্কিত। ও গাছের কোনো তো সৌন্দর্য নেই, কোনো সৌন্দর্য নেই, বড় বড় গাছ দেয়। একা একা গাছ। আর আসন বৃক্ষটা কিরকম আজ পর্যন্ত দেখি। আসন আসন গাছ আছে, আসান গাছ, কিন্তু আসানসোল আসান গাছে সোয়েল ছিল, আসান সোয়েল না। আসান সোয়েল মানে এক একটা লাইনে এই যে একটা গাছ থাকে সোয়েল বলে। যেমন হিমালয় হয়, মানে আছে কেউ লাইন করে তৈরি বসে লাগিয়ে দিয়েছে। পাইন গাছগুলো হয় না হিমালয়, করে লাইন সোয়েল বলে। তো এই জন্যে আসন গাছ, কুন্দ, মন্দার, কুটজ, সুত, কোট, কোট মানে সুপারি গাছ, এসব দ্বারা অলঙ্কৃত। কারণই লবই হংসই কুরবই জলকুকুরই সারসই চক্রবাকই চকরই চকরই গরু মুখ বুঝিত। আর ওই সরোবরে, বিন্দু সরোবরে কারণ্য, প্লব, হংস, কুরব, জলকুক্কুর, সারস, চক্রবাক, চকর ইত্যাদি পক্ষী সেখানে পূজন করছে। তথৈব হরিণৈ ক্রোড়ৈষ সাদির গবয় কুঞ্জলে গোপুচ্ছৈ হরিমার্কৈ না কুলৈর্ভিদি অভিবৃতম। আবার তিনি যে পশুগণ আছে সেগুলো হয়েছে, ওরা হরিণ, শুকর, কুকুর এবং গবয় কুঞ্জলই, চমরি গাই, গোপুচ্ছ ওই চমরি গাই, কুঞ্জরে মানে হাতি তো নাকি? কুঞ্জ হাতি,
এবং গোপুচ্ছ মানে চমরি আছে। হরিভি, হরি হচ্ছে হরি, হরি কাকে বলছি? হরিভি হরিতে কি বলতো? বানর, বানর। ওই তো কি নয়। হরিভি না, হরিভি বানরে। হরিভীর আর নাম দিয়েছে হরিভি, কেউ তো হরণ করে না, হ্যাঁ, চুরি করে, সব চুরি করে করে নিয়ে যাবে। চুরি করে নিয়ে বেড়ায়, হ্যাঁ, ঠিক। হাতে আছে ফটকে নিয়ে বেড়ায়। হ্যাঁ। এই জন্য হরি হরি, হরিভি। আবার সিংহই বলছে, সিংহকেও হরি বলছে। হরি সিংহকে বলে, এখানে বানরকে বলছে হরি। আবার মটকই, ওইটা হচ্ছে বানর। গোপুচ্ছই হরিভি মটকেই নকুলেই মানে ইয়ে নেউল, নেউল। নকুলেই নাভিভি বিকার, যারা নাভিভি মানে কস্তুরী বিকট, হুম, হুম, মটকই মটকটে, মটকটেই। মরকটটা তো বানর। নানা রকম আছে, তো নানা আকারে আছে, কত ধরনের বানর আছে। কোনোটা মটকট, কোনোটা মানুষ। হ্যাঁ। হনুমান কত জাত? এই বড় লেজওয়ালা যে বানরগুলো, এটা হচ্ছে মরকট নাকি? হনুমান মটকট হচ্ছে এই বদমাইশগুলো, এই বড় বড়গুলো না? এই যে হলদেগুলো। হ্যাঁ। ছোটগুলো আর- বানর। আর বোধ হয় বানর বলছে হনুমান, হ্যাঁ, আর যেটা হরি 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 হনুমান। তাহলে হনুমান নামটা কি রামচন্দ্র থেকে হনুমান তো এদের নাম নয়, আমাদের হনুমান তার হনু যে এই যে কপালটা তো হনু বলে, এটা বেরিয়ে আছে। হ্যাঁ, এই তো জন্য হনুমান শব্দটা ওই তো জন্য হনু আছে বলে হনুমান। রামচন্দ্র থেকেই তো, তার আগে তো হনুমান শাস্ত্রে তো কথা হনুমান বলে কথা লিখেছে। আসল হনুমান তো এই বানরের রং, এই বানরের মতো, এই হনুমানের মতো না, জাতিটা বানর জাতি। জাতি বানর জাতি। হনুমান তো রামচন্দ্র থেকেই নামটা ছিল। জয় হনুমান। মর্কই নকুলেই প্রবিশ তীর্থবরম আদিরাজল স্বাহানুগ দদর্শ মুনিমাসন প্রসূত হুতা। সেইখানে গিয়ে আদিরাজ মধু উপস্থিত হলেন, দেখলেন মুনিগণ পরিবৃত হয়ে হুতাসন, ওটা অগ্নিশালা, যেখানে আহুতি দেওয়া হয়, যজ্ঞশালা, যজ্ঞাঘরে মুনি বসে আছেন। বিদ্যত মানব বপুষা তপস্বী তপস্বরগুলো জুজার ছিল। সম্মুখে দেখলেন শোভমান সেই যে মহান মুনি বসে রয়েছিলেন, তিনি বিদ্যত মানব বপুষা, দীপ্তিময় শরীর, তেজময়, উগ্র তপস্যা দ্বারা অত্যন্ত তেজযুক্ত মুনিকে দর্শন করে। মহারাজ মনু তো হচ্ছে আদিরাজ, আদিরাজ। কিন্তু মহারাজ পিতুকেও আদিরাজ বলা হয় কেমন ভাবে? ইনি সম্রাট, হ্যাঁ, রাজা ছিলেন পিঠে, ওনাকেও আদিরাজ বলা হয়। ওখানে আদিরাজ বলছেন, আর প্রথমে সম্মান প্রদর্শন। আবার সম্রাটও বলছেন। বিদ্যতমানন্দ কুষাণ নাতি খামম ভগবত সিদ্ধা অপাঙ্গ বলুকনা তার ব্যহিত মৃত কলা, সব শ্রবণে সেই ঋষি তিনি যে ভগবানের সুস্নিগ্ধ অপাঙ্গ দৃষ্টি তার প্রতি পড়েছিল। অমৃতময় চন্দ্রকলাসু তার সুমধুর কথামৃত প্রচুর পাঠ করাতে তার নিতান্ত কিশোর কবি চিরত অবস্থা, কিন্তু কিশোর দেখা গেল না, যেন উন্নত মানে পদ্ম সহিত পরম শিরেতে জটা ভাগ কবি দেশে শীত বর্ষণ দেয়া কিছু ছিল।
মহামনু তখন সিদ্ধ অপাঙ্গ দৃষ্টিতে তার ব্যাধি ভগবত কলা অমৃত এ কথা শ্রবণের দ্বারা তার প্রাণসু পদ্মফলাসক্ষম জটিলম ক্রীড়া বাস সুন্দর শরীর এবং পদ্মফলাসন্ধ্যায় চক্ষু নষ্ট ক্ষীর বসত পরিধান উপস্থিত মলিনম যথা অরহণম অসংস্কৃত কি শৈপস্য দেখে অসংস্কৃতের ন্যায় মণির ন্যায় কিঞ্চিত মলি দেখে মণি যেমন কিছু মলিনতা দিয়ে আবৃত থাকলেও মণিকে দেখতে পাওয়া যায় সেই প্রকার অসংস্কৃত মনু তার সম্মুখে অসংস্কৃতের ন্যায় কিঞ্চিত মলিন ঋষিকে দেখলেন। অথচ উপায়ন্তন নিদেবং প্রণতং পুরম তপর্যয়া প্রত্যেকিম না প্রতিনন্দন উভয়া। তখন আদিরাজ মনু তিনি সেই ঋষির কুটিরের কর্মশালা যেখানে হোম গৃহ উপস্থিত হয়ে সেখানে পাদশমীয়ে প্রণাম করলেন। মনু মুনিকে প্রণত হলেন। মুনিও তাকে আশীর্বচনে অভিনন্দন করলেন। যথাযোগ্য পূজা সৎকার করতে হয় সেটাই গীতা রণমাসীনা সংযতং বিনয়ন মুনি স্মরণ ভগবতা দেশ মিথ্যা শ্লক্ষয়া গিরা গীতা রণমাসীনং। তখন সেই মুনির দ্বারা প্রজাপতি অনুগ্রহপূর্বক মহারাজ মনু আসনে উপবিষ্ট হলেন। তা মনু তার প্রজাপতি গ্রহণ করলেন, করে আসনে বরিষ্ঠ সংযত প্রিয়ান মুনিকে ইতি সেই স্মরণ ভগবততা ভগবান যে আদেশ করেছেন মনুকে, সেই মনু ভগবত আদেশ স্মরণ করলেন, করে শ্রক্ষয়া গিরা অতি মধুর বচনে দেখুন মুনিকে বলছেন নূরাং চক্রমলম দেব শতাং সংরক্ষণায় বদায়া চা শতাং করে সত্যিরই পান। এর আগে আপনি নিশ্চয়ই সাধু দিয়ে সংরক্ষণ করেন। চন্দ্রগ্রহণ থেকে সংরক্ষণ হয় এই যে আপনার পরিভ্রমণ, সারা পৃথিবী পরিভ্রমণ করছে, তা সাধু সংরক্ষণে। আর কি অসাধু বোধায় অসতান অসৎ ব্যক্তিদের বংশাধন পূর্বক সাধুকে রক্ষা, এই আপনার পদ্ধতি। আপনি ভগবানের জগৎ পালিকা শক্তিস্বরী প্রধান শক্তিরই পালিনী সপ্তম হয় হরির পালিনী শক্তিস্বরূপ পালি। পালিনী শক্তিটা কি কাকে দেওয়া হয়েছে দায়িত্বটা? ওকে বলেছেন কর্দম ঋষিকে। কর্দম ঋষি বলছে, হ্যাঁ কর্দম ঋষি আপনার ইয়েকে মনুকে বলছে যে অসৎগণকে নাশ করে সৎ রক্ষণের জন্য এবং আপনাকে পালিনী শক্তি জগৎ পালনের শক্তি ভগবান দান করছে। জগৎ পালনের শক্তি जो अर्केन्द्र अग्नि इंद्र वायुना यमधर्म प्रचेतस रूपाणी स्थानवाधत्स तस्मै शुक्लाय সেই শুক্ল হেলে আপনি তৎকার্য প্রবর্তনের জন্য সূর্য চন্দ্র অগ্নি ইন্দ্র বায়ু যম ধর্ম বলুন এদের রূপ ধারণ করে থাকে। আপনি সেই সর্বময় শুদ্ধ সত্য স্বরূপ। আমি
শুক্রবর্ণ বিষ্ণুকে আপনাকে নমস্কার করছি। বিষ্ণুই এইগুলো এই রূপ ধারণ করে পালন করে। সেই পালনই সত্যি যার মতো বিষ্ণুই এই রূপে তিনি পালন করেন। বিষ্ণুই তিনি অগ্নি হন, চন্দ্র হন, সূর্য হন, বায়ু হন, যম হন, ধর্ম হন, বলুন না, এ কটি বিষ্ণু স্বয়ং। সেইটি রাজার মধ্যে সবগুলি সমাবেশ হয়। এই জন্য রাজাকে বিষ্ণু রূপ বলে বলা। তো এইগুলো দরকার আছে রাজার মধ্যে। সূর্যের তেজ দরকার আছে, চন্দ্রের মতো স্নেহ, প্রকাশ, জ্ঞান দরকার আছে। ইন্দ্রের ন্যায় পালনী, বায়ুর ন্যায় জীবন ধারণ করা, প্রাণ স্বরূপ, এই সবগুলি সব রাজার মধ্যে আছে। ন যদা রথমা স্থায় চৈত্র মণি গড়ার পূজা বিষ্ণুর্য চন্দ্র কদণ্ড রথেন রাসেন ঘাট। আগে আগে রাজা হতো, রাষ্ট্রকে নিয়ে জন্ম হতো না। না রাজকে দিতে হয়। হে রাজের আপনি যদি ভীষণ শব্দ মানে যে যান, আকাশ যান, তদৈব সেবতা সর্বে বর্ণাশ্রম নিবন্ধনা ভগবান রচিতা রাজন বিদ্যের মতরস্য। আপনি যদি এগুলো ধনুক ধারণ, ধনুক টঙ্কারের দ্বারা প্রাসঙ্গিক যদি ভগবত না করতেন এবং রত্নরাজি বিভূষিত জয়শীল এই রথে আরোহণ করে সেনাগণের তার প্রহার খুলনা ভূমণ্ডলে কম্পন না করতেন, সূর্য সৈন্যদল সঙ্গে নিয়ে অংশমান সূর্যের ন্যায় মহাটি ভূমণ্ডল প্রদক্ষিণ না করে, তাহলে মহারাজ বর্ণাশ্রম ধর্ম সংস্থাপন সমুদ্র পন্থাই দুর্বৃত্ত অসুরগণ কর্তৃক বিনষ্ট হয়ে মানত না, যখন বর্তমান যেমন হয়েছে। রাজার দ্বারা রক্ষিত হয়, রাজা না থাকলে বর্ণাশ্রম থাকে। দেখো এখানেও বলেন বর্ণাশ্রম নিবন্ধনা ভগবত রচিতা, ভগবানই এটাকে রচনা করছে, ভগবানকে পালন করে, সেতু পালছে সসেতু রক্ষণায় পালন বলছে না। সসেতু হচ্ছে বর্ণাশ্রম। বর্ণাশ্রম সেতু কেন? এই বর্ণাশ্রম পালনের দ্বারা মানুষ সংসারে পাড়ি চলে যায়। এটাকে সেতু বলছে, সংসার পাড়ি যাওয়ার উপায়, সেতু। এটাই ভগবত করতে হয়েছে। এইটা দুর্বৃত্তগণ ভেঙে দেয়, এই বর্তমান দুর্বৃত্তরা ভেঙেছে, একে পালন করে রাজা, রাজা রক্ষা করে, রাজা নাই, এই জন্য দুর্বৃত্তগণ সব ভেঙে দিয়েছে। আর রাজারা সেরকম হয়ে গেল, যে রাজারা শেষের দিকে ছিল সব ওইরকম দুর্বৃত্ত হয়ে গেছে। তারা বর্ণাশ্রম ধর্ম পালন করেনি, পালন করায়নি, তার ফলে আর এই দুর্দশা আছে। অধর্মাশ্চ সমেত লোকই বঙ্কুশই নির্ভী শয়ানে তৈ লোকয়ন দস্যুগ্রস্ত বিনাশ। হে রাজন, আপনি নিশ্চিত হয়ে ঘরে যদি শুয়ে থাকেন, ধ্যান করুন, ভগবান বিমুখ যে বিষয় বলুন, সব স্বেচ্ছাময় মনুষ্য, স্বেচ্ছাচার, তাদের কর্তৃক অধর্ম সমৃদ্ধি প্রাপ্ত হয়ে থাকে। আর দস্যুর দ্বারা আক্রান্ত হবে, সংস্রব উচ্ছন্ন হবে। তথাপি পিচ্ছেতান বীর যদর্থ ইহা কথা তদ্ব্যয় নির্বলিকেন প্রতিপদ্যা মহিলা। তথাপি যদিও আপনি আপনার বিশ্বরক্ষার্থে পর্যটন করছেন, হ্যাঁ, তথাপি আমি জিজ্ঞাসা করি, অকারণে আমার পর্যটন না, আপনার পর্যটনের কারণ আছে, এই জন্য আমি জিজ্ঞাসা করি, হে বীর, কী কারণে আপনি, কি উদ্দেশ্যে আমারই আশ্রম আগমন করেছেন? কি পাপূর্ব বলুন, আমি সর্বান্তকরণে নিষ্কপটে সেটা সম্পাদন করি। আগে যদি জানেন, ভগবান নিজে বলে গেছেন আপনি কি কারণে এখানে এসেছেন, আপনার
इच्छा पूरण करता श्रीमद्वाच एवं आविष्कृता शेष गुणकर्मोदय मुनि सविराइवतम सम्राट पारतम उवाच ऋषि বললেন যে মহর্ষি কর্তা এইভাবে মনকে এবেম আবিষ্কৃতা শেষ গুণকর্ম দেয় এই প্রকার অশেষ গুণকর্মাবলীর উৎকর্ষ সম্বন্ধে মনুর মহিমা প্রশংসা সম্রাট মনু আত্মপ্রশংসা সবিরৈব সম্রাট রূপাতম ওয়াচ সম্রাট মনু মুনির প্রশংসা শ্রবণ করে উৎকর্ষ সম্বন্ধে প্রশংসা শুনে আত্মপ্রশংসা শ্রবণ করে লজ্জিতের নেয় নিবৃত্তি ধর্মীয়তা কর্ম ঋষিকে সম্রাট পালাম পাপ উবাচ সেই ঋষিকে তখন বলছে নিরুবাচ ব্রহ্মা অসুজ সম্মুখত যুষ্মাদ আত্মপরিচয় ছন্দময় স্তপ বিদ্যা যোগযুক্তান অলম্পটা মনু বললেন হে ব্রহ্মণ বেদময় ব্রহ্মা বেদ প্রবর্তন মানুষ ভগবত আরাধনা যোগযুক্ত নিষ্কপট ব্রাহ্মণ আপনার গৃহটিকে ছন্দ স্তপ বিদ্যা যোগযুক্ত অলম্পট এই প্রকার ব্রহ্ম অসুজর সম্মুখত মুখ থেকে আপনাদের সৃষ্টি করছে আপনারা মুখস্বরূপ বেদময় ব্রহ্মা বেদ প্রবর্তন মানুষ তাদের ভগবত আরাধনা ধ্যান যোগযুক্ত নিষ্কপট ব্রাহ্মণ আপনাদেরকে সৃষ্টি করছে তা সে বিরাট দেহ থেকে মুখস্বরূপ আপনাদের সৃষ্টি করে তত্রাণায় সৃজন সৃজচ্ছাস্মাৎ দো সহস্রপা হৃদয়ং তস্মহি ব্রহ্ম ক্ষত্রব্রহ্মঙ্গম তত্রাণায় সৃজচ্ছাস্মাৎ সেই বিরাটরূপী পুরুষ ব্রাহ্মণের প্রতিপালনের জন্য তার সহস্র বাহু থেকে বাহুস্বরূপ আমাদেরকে সৃষ্টি করছে আপনারা যে জগৎকে রক্ষা করবেন আপনাদের রক্ষা করতে হবে তো আপনাদের পালন করতে হবে রক্ষা করতে হবে আপনারা জগতের সেতু সৃষ্টি করেছে জগতের সেতু পালন করবেন আপনারা জগতের সেতু বলতে কীরকম বেদাদি জ্ঞান আদি ধর্মসেতু জ্ঞান না হলে কি করে পারবেন সাধুরা সেটা তো দেবে না ব্রাহ্মণ সাধুরা মার্গদর্শন করাবেন আর ক্ষত্রিয় সাধুদেরকে রক্ষা করবেন পালন করে আর এরা তাদের পথ দর্শন করে আচারে প্রচারে আর সেই সাধুদেরকে পিটিয়ে মেরে দিচ্ছে রক্ষা করা তো দূরের কথা। এই জন্যে ভগবান বাহু থেকে ক্ষত্রিয় সৃষ্টি করেছে ক্ষত্রিয় বাহুস্বরূপ শাসন পালনাদি করবে অথ অন্যান্য মাত্মন ব্রহ্ম ক্ষত্রঞ্চ রক্ষত রক্ষতি স্মাব্যয় জীব সহজ সদস্যাৎ অতএব ব্রাহ্মণ ক্ষত্রিয় কি করে পরস্পর অনন্য মানান ব্রহ্ম ক্ষত্রঞ্চ রক্ষত ব্রাহ্মণ ক্ষত্রিয় রক্ষা করবে ক্ষত্রিয় ব্রাহ্মণ রক্ষা করবে ব্রাহ্মণ ক্ষত্রিয়কে উপদেশ দেবে সমস্ত দেবে কীভাবে চলতে হবে কীভাবে প্রতিপালন করতে কীভাবে বন্যা রক্ষা করতে হবে ব্রাহ্মণ উপদেশ দেবে ক্ষত্র সেগুলো কার্যে পরিণত করা ব্রাহ্মণ উপদেশ দেবে ক্ষত্রিয় কার্যে পরিণত করবে থিওরিটা ব্রাহ্মণের রক্ষতৃষ্ণা অবয়ব দেব সর্বসদা অতএব ব্রহ্মার রক্ষা এই রক্ষা আমাদের আত্মকৃত বোধ হয় তথাপি যিনি সর্বাত্মক হয়ে নির্বিকার সেই যে পরমেশ্বরের পক্ষে তিনি রক্ষা বিধান করেন এই বিশ্বকে ব্রাহ্মণ ক্ষত্রিয় দিয়ে তবা সন্দর্শনাদেব
ছিন্নামে সর্বসংশয়া যৎ স্বয়ং ভগবান পৃথ্যা ধর্মবাহ নিরীশ্বর। হে দেব, আপনার দর্শন মাত্রেই আমার যাবতীয় সংশয় ছিন্ন হয়ে গেছে, বিদরিত হয়ে গেছে। যেহেতু আমি ক্ষত্রিয়চিত রক্ষা কার্য করতে ইচ্ছুক, তাই সরিসর্যশালী আপনি প্রীতি সহকারে আমার ধর্ম বলে দিলেন, আমার কি করা উচিত সেটা আপনি বলে দিলেন। দৃষ্টামে ভগবান দৃষ্ট দুর্দর্শজ অকৃতাত্মান দৃষ্টা পাদরজ পৃষ্ঠম সৃষ্টামে ভগতস্য। যে আত্মা অকৃতাত্মনা অবশীভূত চিত্তান, যাদের চিত্তকে বশীভূত করেন অকৃতাত্মা না, দুর্দর্শ, তারা কখনো আপনাকে দর্শন করতে পারে না, দুষ্কৃতি ব্যক্তি। আমি সৌভাগ্য করেন আপনার দর্শন করি। ছ ভগবান মায়া দৃষ্টা ভাগ্যেন দৃষ্ট শিবং মঙ্গল, আমার ভাগ্যেতে মঙ্গল দর্শনটা। তো আমার সৌভাগ্যবশত আপনার পাদপদ্ম রেণু যে মস্তক দ্বারা স্পর্শ করতে পারলাম। দৃষ্টিয়া ত্বয়ানুশিষ্ট ইতশ্চানুগ্রহ মত অভাব বিতয়ী কর্ণরন্ধ্রে দুষ্ট দৃষ্ট সতীর দিল। আর দৃষ্টা ত্বয়া অনুশিষ্ট। আমি দেখলাম আপনার পুরানো হয়েছে না কথা নতুন গ্রন্থ নেই তৃতীয় স্কন্ধে, এছাড়া আনা নেই। নিয়ে আসবো। না ঠিক আছে, চতুর্থ স্কন্ধে একটা বেশি এসে গেছে, যখন যাবি এটাতে পাঠিয়ে দেবে তৃতীয় না, স্কন্ধে। এতে মুনি মহারাজেরটা আছে তো, মুনি মহারাজটা সেটা নিয়ে গেছি। সত্যি তোমার নিয়ে গেছে। না না, একটা আমার কাছে স্বভবান গৃহীতি স্নেহ বলি কৃষ্ণাত্মন। তারা বলছেন সৌভাগ্য প্রভাবে আমি আপনাকে আপনার অনুশাসন মহতি কৃপা লাভ করলাম। তা আপনি সৌভাগ্যবশত ওই প্রতিষ্ঠানে খতিয়ে কি কীর্ত সব কথা বলে দিলেন। অনামিত সবরণের দ্বারা আপনার কমনীয় কোমর উপদেশাবলী বা কেবলিষ্ঠিত ও আমার সুকৃতির ফলে প্রাপ্ত হয়েছে। স্বভাবার দুইটি শ্রেয় পরিকৃষ্ট আত্মানম শত্রু মহতি দিনেশ সাবিতম কৃপয়া। হে মানে আমি আমাকে বিশেষ কৃপা, আপনি বিশেষ কৃপা তো করলেন, আমার এই দুহিতার প্রতি স্নেহবশত আমার হৃদয় বড় কৃষ্ট হচ্ছে। আপনি কৃপাপুর ওই দিনের একটি নিবেদন শোনেন। দেখি প্রিয়ব্রত পাদ শস্যম হৃদান্ম অন্বিচ্ছতি প্রতিযুক্ত বয়সীর গুণা। প্রিয়ব্রত এবং উত্তানপাদের ভগ্নী শস্য বিহিতাম আমার কন্যা অনিচ্ছাতি প্রতিযুক্ত, তার প্রতিযুক্ত হওয়ার জন্য নিরন্তর ইচ্ছাশীল কিরকম প্রতি, তার বয়স নেয়, তার যেমন বয়স, শীল, স্বভাব, গুণাদি সেই রকম যুক্ত প্রতি আমার এই কন্যা অন্বেষণ করছে। যদা তো ভগত শীলা শ্রুত রূপবে গুণা অসীন্নার নারদ দেশা তৈয়া শিক্ষিত। আমার কন্যা যখন যদা ভুব তু ভগত শীল রূপ, আপনার স্বভাব, পাণ্ডিত্য, রূপ, গুণ সব শ্রী নারদ গোস্বামী শ্রীকে যখন আমার কন্যা শ্রবণ করে তুই আশীর্ষিত নিশ্চয় তোমাকে লাভ করার জন্য, তোমাকে প্রতিতে প্রাপ্ত হওয়ার জন্যে সে
এই দিবস নিশ্চয় করেছে। আপনাকে পতিতে বারণ করবেন এইরকম নিশ্চয় করেছে। তারপরে ইচ্ছা জাগ্রেমা সদ্যোপহিতন্ময় সর্বাত্মানানো রূপান্তে ইয়মেধি কর্মস এ দেখ অতএব হে দিগশ্রেষ্ঠ আমার প্রদত্ত শ্রদ্ধার্ঘ শ্রদ্ধা উপহিতন্ময় শ্রদ্ধাপূর্ব আমি আপনাকে সমর্পণ করতে চাই। আমার প্রদত্ত শ্রদ্ধা উপহার স্বরূপ কন্যা দিয়ে আপনি ভাগ্যারূপে গ্রহণ করেন। সর্বাত্মা অনুরূপান্তে আপনার অনুরূপ সর্বপ্রকারে আপনার অনুরূপা ইনি হবেন। আপনার গৃহস্থ আশ্রমে যাবে যে কার্যার পরম সহায় স্বরূপ হবে। আপনার গৃহমেদিষু কর্মসূত্রে সর্বাত্মানু রূপম বা গৃহমেধু কর্মে গৃহস্থ কর্মে যা কিছু সর্ব অনুকূল হবে আমার এই কন্যা আপনার গৃহস্থ কর্মেতে কোনো অসুবিধা নেই। উদ্যতস্য হি কামস্য প্রতিবাদ ন শস্যতে অপি নির্মুক্ত সঙ্গস্য কামদত্তস্য কিম। যেহেতু বিষয় সম্পর্ক থেকে সম্পূর্ণভাবে আপনি নির্মুক্ত, যে না আপনার থেকে উপস্থিত বিষয়কে প্রত্যাখ্যান করা কর্তব্য নয়। কেউ উদ্যত হি কামস্য প্রতিবাদ ন শস্য। আপনি সংসার করবার জন্য ব্রহ্মার আদেশে আমি উদ্যত হয়েছি। এই যে প্রার্থনার অবস্থা আপনি প্রত্যাখ্যান করবেন না বা করা কর্তব্য না। আপনি তো বিষয় সম্পর্কে সম্পূর্ণভাবে নির্মুক্ত ব্যক্তি, কিন্তু আদেশে আপনি করবার চেষ্টা করছেন। আপনি এটাকে আমার যে প্রার্থনাটাকে নিশ্চয় উপেক্ষা করবেন না। আর বিশেষ করে আপনি তো এই ইচ্ছা যে কামাসক্ত, তার যিনি যে কামাসক্ত সে তো খুব শোনা মাত্রই তা গ্রহণ করবে, কামাসক্ত নন। তথাপি আপনি এই সংসার করবার আদেশ প্রাপ্ত এই ব্রহ্ম সংসার করবার জন্য ভগবান এবং ব্রহ্মার আদেশ আপনি তো আমাকে প্রত্যাখ্যান করবেন না। আর যারা কামাসক্ত তারা তো শোনা মাত্রই গ্রহণ করবে। উদ্যত মনাদিত্য কিনা সব অভিজাততে হিয়াতে তদ্যস্মিত মানুষটা অবজ্ঞয়া। যে ব্যক্তি উদ্যত মনাদিত্য কিনা সব অভিজাত, যে মানব উদ্যত কাম অনাদিত প্রত্যাখ্যান করে, যেটি আগত কাম্য বস্তু এসে গেছে গেছে অনাদর করে, পিছনে আবার কৃপণের ন্যায় ভিক্ষা করে, সে কি মহাপ্রতিষ্ঠাশালী হলো ক্রমশ তার যশ ক্ষয় হয়ে যায় এবং পরাকৃত অবজ্ঞার প্রাপ্ত হয়, সে অবজ্ঞায় বিনষ্ট হয়। আগত কাম্য বস্তু সে যা চায় তার তো প্রয়োজন আছে, যে আপনি চলে আসেন তাকে অনাদর করবে না। আর যদি অনাদর করে শেষে কৃপণের কাছে গিয়ে প্রার্থনা করতে হবে, যে দেয় না তার কাছেই হাত পাততে হবে, তার দ্বারা অপমানিত হতে হবে, যশক্ষয় হবে, অবজ্ঞার প্রাপ্ত। অহং ত্বা শূন্যবং বিদ্যমান উদ্বাহার্থম সমুদ্র অতস্থ উপকুর্বা প্রত্যান প্রতিগৃহা। অহং ত্বান শূন্যবং বিদ্যান, হে বিদ্যা আমি অজ্ঞেত শুনেছি উদ্বাহার্থম সমুদ্র, আপনি বিবাহের জন্য প্রস্তুত আছেন, এটা আমি শুনেছি। সেই জন্য অতহতম উপকুর্বান, এই কারণে আপনি যে ব্রহ্মচর্য পালন করছেন তপস্বী হয়েছে, এখন উপকুর্বান সেটাকে পরিবর্তন করে আপনি সংসার
সংসার স্বীকার করে। উপকুর্বাণম প্রত্যান প্রতিদিন না নেই না সুতরাং আপনি সমাবর্তন করবেন, তখন আমার এই প্রদত্তা কন্যায় ভাগ্যর্পী স্বীকার করবেন। সমাবর্তন করে আমার কন্যাকে ভাগ্যর্পী আপনি স্বীকার করবেন। কি ঋষিপ্রবাচ বারম উদ্বোধুম কামহম প্রত্যা যতবার আবের অনুরূপ অসুখ আদ্য বৈবাহিক করছি। ঋষি তখন বলছেন বারম সত্য, আপনি যা বললেন ইহা সত্য কথা। অহম অদ্ভুত কাম, আমি পরিণয়ের যেহেতু কাম ইচ্ছুক, পরিণয় ইচ্ছুক। তবে যা তোমার পুত্রী অপ্রবক্তা, কাউকে দেওয়ার প্রতিশ্রুতি আপনি দেননি, আর এই কন্যা কাউকে বিবাহ করবে, অন্য কাউকে প্রতিনিধি চিন্তাও করেন। অত অনুরূপে আবেগ, অতএব আমার দুজনের অনুরূপ দুজন হয়েছে, পরস্পর আমরা অনুরূপ। রূপ আবেগ বড় কন্যা উভয়ে আমরা অনুরূপ। আদ্য প্রথম বৈবাহিক বিধি অনুষ্ঠিত, অতএব আপনি বৈবাহিক যে বিধি সেইটি আপনি। আমাদের এখানে সেই দীক্ষা দেওয়ার সময় বলা হয় না বারং, স্বীকার করলো, স্বীকার সত্য, স্বীকারটাই সত্য। জানেন না কামস ভূয়ান নরদেব পুত্র্যা সমান্নায় প্রতীত কয়েব তে কনয়ানাবিয়েত শৈব কান্ত্যা ক্ষিপতি নিবমুষ্যম। হে নিপতি, হে নরদেব, পশ্যাত পুত্র্যা কাম সমান্নায় বিধি বিধৌ প্রতীত। অতএব আপনার এই কন্যা বিবাহ বিধি সংস্কার আমনায়ত্ব বেদোক্ত বিধিটি বিহিতার অঙ্গকান্তির দ্বারা ভূষণাদি শোভা তিরস্কার হয়। পুত্র্যা সমানামি প্রতীত কয়েব চেতনা দিয়ে তো শৈব কান্তি আঠিবনি বসিয়া। অঙ্গকান্তি শরীরের যে এসব ভূষণ অঙ্গ, ভূষণ বসনাদি এ তিরস্কার করে দিয়েছে, তার দ্বারা সূর্য নয়। আপনার কন্যার অঙ্গকান্তি হচ্ছে ভূষণাদির শোভা তিরস্কার করে। সুতরাং এই কন্যা স্বয়ং এসেছে প্রতিপালন করতে, তাকে কে অপেক্ষা করবে? সেই কন্যাকে কোন পুরুষ না আদর করে, স্বয়ং নিজে এসেছে প্রতিগ্রহণ করতে, তাকে কে গ্রহণ উপেক্ষা করবে? ইয়াং হর্মপৃষ্ঠে কনগম্ভীরী শোভা বিক্রীড়িতং কন্দুকো বিহরক্ষিণম বিশ্বাবসু নপত্বৎ স্বাভিমান বিলোক্য সম্মোহ বিমূঢ়চেতস। এক সময় হর্মপৃষ্ঠে দেখা ঋষিরা সর্বজ্ঞান। কোথায় হর্মপৃষ্ঠে, কোথায় সেই মাহেশমতিপুরে, দক্ষিণ ভারত না মাহেশমতিপুরে ত্রিবেণীতে, ওই এলাহাবাদে, প্রয়াগে, বহিষ্মতিপুরি হচ্ছে এখানে, মাহেশমতি বহিষ্মতি। বিহারে তাহলে এক সময় বলছে হর্মপৃষ্ঠে এই কন্যা কুন্দুক খেলছিল, পায়ে ছিল মুকুর। কুন্দুকে ধরতে গিয়ে পায়ের মুকুরে এমন সুন্দর শব্দ হচ্ছে, আর রূপের, তার সঙ্গে রূপের শোভা আর দৃষ্টি চক্ষুর যে এগুলি, এতে আকৃষ্ট হয়ে উপর দিয়ে যাচ্ছিল বিশ্বাবসু গন্ধর্ব। এই কন্যার অঙ্গকান্তি আদি বিশ্বাবসু এবং কন্দুক খেলার দর্শন করে বিহল হয়ে বিশ্বাবসু স্ববিমানা আকাশগামী বিমান থেকে পড়েই চলেছে। বিলোক্য সম্মোহ বিমূঢ়চ্যুত, দর্শন মাত্র সম্মোহবশত বিমূঢ়িত বিমান হইতে ভূমিতে পড়িয়েছে।
এ হলো কন্যা। ওই কন্যাকে কি উপেক্ষা করা যায়? কে উপেক্ষা করবে? এটা তো সবেমাত্র সৃষ্টি শুরু হচ্ছে, হ্যাঁ এটা তো সবেমাত্র সৃষ্টি শুরু হচ্ছে, হ্যাঁ। তখন আবার বিশ্বা বসু তার মাঝখানে আবার কখন হলো সেটা? বিশ্বা বসু বোধহয় আছে, বিশ্বা বসু পূর্বকল্প থেকে আছে কিছু একটা ব্যাপার আছে। বঞ্ছা কল্প না, তুমি এটা বলে ফেলে না। ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লেগেছে? ঠান্ডা লেগে যায়। ও, তাহলে দরকার নেই, আমাকে দিয়ে उसका महिमा है। কথা বলে দাও, বলে কম্পিউটার আছে। বুঝতে পারছি না। মনের মহিমা। হ্যাঁ, জয় জয় হরিনাম ধরো, যদি না বলে জয় জয় হরিনাম ধরো। ये তবে নিজেজন কোনো মহাজনে পাঠাইয়া ব্রজেন্দ্রনন্দন তবে নিজেজন কোনো মহাজনে পাঠাইয়া নিজের উত্তর কথাটা কি? হরিহে 153 হরিহে প্রপঞ্চ করিয়া না। এমন দুর্মতি সংসার হ্যাঁ, হরিহে আমরা प्रभु हे এমন দুর্মতি সংসার ভিতরে পড়িয়া আছিনু আমি। প্রভু হে, এমন দুর্মতি সংসার ভিতরে পড়িয়া
Hare
ज्ञानान वरान विद्यास जय लीला कृष्ण विष्णुपाद भक्ति गौरव कृष्ण विश्राम जय नित्य लीला कृष्ण ज्ञान सरस्वती विश्राम भगवान जय लीला गोकिशोर दास महाराज जय लीला सच्चिदानंद भक्तिनंद ठाकुर जय लीला विष्णु साधु जगन्नाथ दर्शन महाराज जय लीला बल्ली विद्या विधान जय। जय लीला नत्यम समानंद सिंहाचार्य जय लीला कृष्णदास की विजय विश्राम जय लीला शब्दानंद विश्राम जय। जय आचार्य श्री हरिदास जय सनातन भक्तिविद्यास गोपाल भट्टदास जय फिल्म से बाबा श्री कृष्ण चैतन्य विज्ञान जय 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 अनंत कोटि वैष्णव जय 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 निताय गौर प्रेमानंदी जय विष्णुपाद परमहंस परिव्राजक चतुष्टोत्तर शत श्रीमद् भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय निताय गौर प्रेमानंदी हरि बोल। খ্যাবরাটা কি গো ভগবানের তো ভালো মন্দ সবসময় হবে। हे राजे राजेश्वर हे देवी सुरे गंगे